হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝে গেছো। আজ কিন্তু আমি চলে আসলাম ব্যারাকপুর। আর আজ 2রা এপ্রিল, আজ কিন্তু রয়েছে হনুমান জয়ন্তী। আর এই দিনেই কিন্তু ব্যারাকপুরের যে হনুমান মন্দির রয়েছে, যেটা একদম প্ল্যাটফর্মের ওপর, সেই মন্দিরটা কীভাবে সেজে উঠেছে এবং কীরকম অবস্থায় রয়েছে, কীভাবে পুজো হচ্ছে, ভক্তের সমাগম কীরকম, সবটা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাসান, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আর ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে কিন্তু রয়েছে হনুমান মন্দির। আর ঠিক হনুমান মন্দিরে কিন্তু পুজো হয় এই হনুমান জয়ন্তীতে। আর দেখতে পাচ্ছ তারই প্রস্তুতি কিন্তু একদম চরম। আজ কিন্তু পুজো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু দিনের বেলা, সেই কিন্তু লাইটগুলো বন্ধ রয়েছে। তবে রাতের অন্ধকারে তখন কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে এই ব্যারাকপুর রেলওয়ে স্টেশন চত্বর। তো চলো আমরা এবার সরাসরি প্রবেশ করি স্টেশনে আর দেখি মন্দিরের। প্ল্যাটফর্মে ওঠার আগেই কিন্তু এরকম দোকান রয়েছে। সেই দোকানে কিন্তু বজরংবলীর যে ধ্বজা, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে পুজো দেওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো যে ডালা টাইপ, সেগুলো পাওয়া যাচ্ছে। লাড্ডু রয়েছে, ফুল রয়েছে, এবং আরও কিন্তু যে বাঁধার, যেগুলো মাথায় ধরো বাঁধে, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং এই হচ্ছে পুরো মন্দিরের যে প্রাঙ্গণ, সেটি মানে বলা যাবে না যে আজ এই স্থানটা একটা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম চত্বর এবং মন্দিরের প্রাঙ্গণ সমস্তটা কিন্তু সেজে উঠেছে দুর্দান্ত রূপে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো, সেই সাথে রং বেরঙের লাইটিং রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণকে। আর এখানে কিন্তু যেহেতু এটা একটি প্ল্যাটফর্মের ওপর রয়েছে, তো সে কিন্তু রেল কর্তৃপক্ষরাও কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে কীভাবে সিকিওর রাখা যায়, সেটার জন্য কিন্তু এইখানটায় দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু ব্যারিকেড করে কিন্তু আলাদা করে দিয়েছে। এবং প্রচুর মানুষ এবং প্রচুর ভক্তের কিন্তু আজ সমাগম হয়েছে এইখানে। দেখতে পাচ্ছ এই ভেতরেও কিন্তু প্রচুর এই যে স্টল, সেখানে কিন্তু রয়েছে। এবং আলাদা করে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য জায়গা করে দিয়েছে এইখানটায়, দেখতে পাচ্ছ খুব। আর প্রচুর কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে এবং দুর্দান্ত দুর্দান্ত মানে বজরংবলীর আজ কিন্তু জন্মদিন। এই জন্মদিন তিথিতেই কিন্তু বজরংবলীর আরাধনা করা হচ্ছে এই ব্যারাকপুর যে মন্দির রয়েছে প্ল্যাটফর্মের উপর, ঠিক সেইখানে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির, আর ভেতরে কিন্তু রয়েছেন বজরংবলী গর্ভগৃহে। আর খুব সুন্দরভাবে কিন্তু পুরো চত্বর সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাখারও ব্যবস্থা করা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু বসে গীতা এবং সেই সাথে হনুমান চালিসা কিন্তু পাঠ করছেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দুর্দান্ত রূপে সেজে উঠেছে সম্পূর্ণ এই মন্দির প্রাঙ্গণ। এবং প্রচুর ভক্তের কিন্তু সমাগম আজ এবং আগামীকাল এই স্থানে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের একদম সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো ক্লিয়ার ভিশন কিন্তু আসছে। এবং সত্যি খুব ভালো লাগছে এইখানে কিন্তু এই যে সকলে ছবি তুলছে, এখানে কিন্তু কারোর কোনো মানা নেই যে ছবি তুলবেন না। মানে এখানে প্রভু কিন্তু সকলের। বেশ কিছু মন্দির আছে যেখানে হয়তো ছবি তুলতে দেয় না, বাট এখানে বেশ রয়েছে, জিনিসটা বেশ ভালো লাগছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ম্যানেজমেন্ট এদের, এবং সম্পূর্ণ জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এবং টোটালটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলেছে। এই পাশে রয়েছে মন্দির, আর ঠিক এই পাশেই কিন্তু প্রসাদ কাউন্টার। এখান থেকে কিন্তু আবার প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা একটু প্রসাদ নিয়ে নেব। চলো, প্রসাদ পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এই স্থানে কিন্তু প্রচুর কিন্তু প্রদীপ এবং ধূপকাঠি জ্বলছে। এতেই বুঝতে পারছো যে ভক্তরা কিন্তু এই স্থানটিতে কিন্তু এগুলি জ্বলাচ্ছে। আর তাছাড়াও এখানে কিন্তু পুরো নিয়ম করে কিন্তু বলা আছে তোমরা এখানে জ্বালাও। আর সেই সাথে এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, আর এই পাশে ট্রেন দাঁড়ানো। তবে এর জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানটা পুরোটা কিন্তু দড়ি দিয়ে কিন্তু ব্যারিকেড করা, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে, যেটা তোমাদেরকে এর আগেও আমি বললাম।
দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির, আর ভেতরে কিন্তু রয়েছেন বজরংবলী গর্ভগৃহে। আর খুব সুন্দরভাবে কিন্তু পুরো চত্বর সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাখারও ব্যবস্থা করা রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু বসে গীতা এবং সেই সাথে হনুমান চালিসা কিন্তু পাঠ করছেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দুর্দান্ত রূপে সেজে উঠেছে সম্পূর্ণ এই মন্দির প্রাঙ্গণ, এবং প্রচুর ভক্তের কিন্তু সমাগম আজ এবং আগামীকাল এই স্থানে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের একদম সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো ক্লিয়ার ভিশন কিন্তু আসছে, এবং সত্যি খুব ভালো লাগছে। এইখানে কিন্তু এই যে সকলে ছবি তুলছে, এখানে কিন্তু কারোর কোনো মানা নেই যে ছবি তুলবেন না, মানে এখানে প্রভু কিন্তু সকলের। বেশ কিছু মন্দির আছে যেখানে হয়তো ছবি তুলতে দেয় না, বাট এখানে বেশ রয়েছে, জিনিসটা বেশ ভালো লাগছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ম্যানেজমেন্ট এদের, এবং সম্পূর্ণ জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এবং টোটালটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলেছে। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম চত্বর এবং মন্দিরের প্রাঙ্গণ সমস্তটা কিন্তু সেজে উঠেছে দুর্দান্ত রূপে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো, সেই সাথে রং বেরঙের লাইটিং রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণকে। আর এখানে কিন্তু যেহেতু এটা একটি প্ল্যাটফর্মের ওপর রয়েছে, তো সে কিন্তু রেল কর্তৃপক্ষরাও কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে কীভাবে সিকিওর রাখা যায় সেটার জন্য কিন্তু এইখানটায় দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু ব্যারিকেড করে কিন্তু আলাদা করে দিয়েছে। এবং প্রচুর মানুষ এবং প্রচুর ভক্তের কিন্তু আজ সমাগম হয়েছে এইখানে। দেখতে পাচ্ছ এই ভেতরেও কিন্তু প্রচুর এই যে স্টল সেখানে কিন্তু রয়েছে, এবং আলাদা করে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য জায়গা করে দিয়েছে এইখানটায়। দেখতে পাচ্ছ খুব, আর প্রচুর কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে, এবং দুর্দান্ত দুর্দান্ত মানে বজরংবলীর আজ কিন্তু জন্মদিন। এই জন্মদিন তিথিতেই কিন্তু বজরংবলীর আরাধনা করা হচ্ছে এই ব্যারাকপুর যে মন্দির রয়েছে প্ল্যাটফর্মের উপর ঠিক সেইখানে।